আসসালামু আলাইকুম। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি মূলত টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বানানো, তাই যারা মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ও কথাগুলো শুনবেন। আশা করি কিছু না কিছু আপনাদের উপকার হবে। আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজে আমাদের প্রতিনিয়ত কিছু কিছু সমস্যা পড়তে হয়, যেটা একটি ফোন কাজ করতে গিয়ে দেখা যায় যে ভিন্ন একটি প্রবলেম তৈরি হয়ে গেলে তখন কাস্টমারকে ওই ফোনটি বুঝিয়ে দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। তো আমার পার্শ্ববর্তী এক দোকানদার সে ফোনটি মূলত রিসিভ করে কাস্টমারের কাছ থেকে চার্জিং পোর্ট সমস্যার জন্য। চার্জিং পোর্টটি ওয়াটার ড্যামেজ ছিল, তাই চার্জিং পোর্টটি চেঞ্জ করলে ফোনটি প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। সে ভিন্ন একটি দোকানে গিয়ে চার্জিং পোর্টটি চেঞ্জ করতে দেয়। সে চার্জিং পোর্টটি চেঞ্জ করার সময় চার্জিংয়ের প্রবলেম তো থাকেই, ভিন্ন দেখা যায় যে কিছুগুলো ছোট ছোট কম্পোনেন্টসগুলো এলোমেলো হয়ে যায় এবং মাইক্রোফোনটি টোটালি ড্যামেজ হয়ে যায়। ফোনটি অবশেষে কাস্টমারকে বুঝিয়ে দেওয়ার পরিস্থিতি থাকে না, যে জন্য ভীষণ টেনশনে পড়ে যায়। পরবর্তীতে ফোনটি আমার কাছে নিয়ে আসে। আমি চেক করে দেখলাম যে চার্জিং পোর্টে কোনো ভোল্টেজ ইনপুট হচ্ছে না। তো চার্জিং পোর্টটা আমি খুলে ফেললাম এবং কি চার্জিং পোর্টের যে জায়গাটি সেগুলো ভালো করে সোল্ডারিং করে পরিষ্কার করে নিলাম এবং চার্জিং পোর্টটি পুনরায় আমি লাগাবো। আসলে একটা চার্জিং পোর্ট লাগানোর ভিডিও আপলোড দেওয়ার মতো কিছু নেই, কিন্তু যখন একটি কাস্টমারের ফোন সমস্যা হয়ে যায় তখন আমাদের টেনশনে ঘুম আসে না। আমি জানি এই চার্জিং পোর্টের কাজটি সহজেই সমাধান করা সম্ভব, কিন্তু চার্জিং পোর্টের পাশে কিছু কম্পোনেন্টস 8 থেকে 10টি কম্পোনেন্টস একদম এলোমেলো হয়ে গেছে। কিছু রেজিস্টার, ক্যাপাসিটর এবং কি ডায়োড ছিল, সেগুলো একদম এলোমেলো হয়ে গেছে। সেগুলো যথাস্থানে প্রতিস্থাপন না করতে পারলে ফোনটি ঠিকঠাক মতো কাজ করবে না এবং কি মাইক্রোফোনটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। মাইক্রোফোনের ভিতরে ওজন টেস্ট একদম মাইক্রোফোনটি নষ্ট হয়ে গেছে। অতএব মাইক্রোফোনটিও আমাকে কমপ্লিট করতে হবে। চার্জিং পোর্টের পাশাপাশি এই কাজগুলো না করতে পারলে কাস্টমারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যাবে না। সেজন্য একটু টেনশন। দেখা যাক কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয় কিনা। সাথেই থাকুন। মাদারবোর্ডের চার্জিং পোর্টের কানেক্টরগুলি সম্পূর্ণ পরিষ্কার করার পর চার্জিং পোর্টটিকে আমি সোল্ডারিং করে একদম ক্লিন করে নিলাম, যেন চার্জিং পোর্টটি সুন্দরভাবে বসে যায় এবং কি চার্জিং পোর্টের ভিতরে যদি কোনো শর্ট থাকে, যেহেতু টাইপ সি পোর্ট, সেহেতু অনেক সমস্যা দিতে পারে। সেজন্য পরিষ্কার করে লাগানোটা জরুরি। যাই হোক, আমি চার্জিং পোর্টটি এখন লাগাচ্ছি। আসলে এই ধরনের চার্জিং পোর্ট লাগাতে গেলে আমাদেরকে খুব সুন্দরভাবে চার্জিং পোর্টটি বসাতে হবে এবং চার্জিং পোর্টের উপর থেকে হিট দিলেও আপনার চার্জিং পোর্টটি লেগে যাবে। এটি শুধু আপনার বোঝার ব্যাপার যে চার্জিং পোর্টটি ভিতরের দিকে সোল্ডারিং হয়েছে কিনা। কারণ আপনি যদি এটি না বুঝতে পারেন, তাহলে কোনো পিন যদি সোল্ডারিং না হয় তাহলে চার্জিং পোর্টটি প্রপারলি কাজ করবে না এবং কি চার্জিং পোর্টটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। মাইক্রোফোনের ছিদ্রটি একদম বন্ধ হয়ে গিয়েছে, তাই পরিষ্কার করে নিলাম। তো আমি আগেই যে সেই এলোমেলো পার্টসগুলো সঠিক স্থানে লাগিয়ে নিয়েছি। এখন শুধু চেক করব চার্জিং পোর্টটি ঠিকমতো কাজ করে কিনা। এরপর আমরা মাইক্রোফোনের কাজটি কমপ্লিট করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন চার্জিং জ্যাক লাগানোর পরে চার্জিংটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কি আমাদের ফাস্ট চার্জিং শো করছে।
সেটগুলো অ্যাকচুয়ালি নর্মাল মাইক্রোফোনগুলো কাজ করে না। মাইক্রোফোন দেখতে একই রকম হলেও কমফোর্টেবল হয় না, যে কারণে মাইক্রোফোনগুলো কাজ করে না। তো আমাকে আগে চেক করতে হবে এই মাইক্রোফোনটি ভালো আছে কিনা। যদি ভালো না থাকে তাহলে অবশ্যই আমাকে সেম একটি মাইক্রোফোন লাগাতে হবে। সামান্য একটু ভুলের কারণে মাইক্রোফোনটি নষ্ট হয়ে গিয়েছে। যদি টেপ দিয়ে মাইক্রোফোনটি ঢেকে নেওয়া যেত তাহলে কিন্তু সমস্যাটি হতো না। অতএব আমাদের ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে। মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে ছোট একটি ভুল অনেক বড় সমস্যা ডেকে নিয়ে আসতে পারে, যেটার বাস্তব অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের। কারণ প্রতিদিনই কিছু না কিছু টেকনিশিয়ানের এ ধরনের সমস্যার কাজ আমি করে থাকি, যদিও আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। আমরা এখন মাইক্রোফোন চেক করব। দেখেন মাইক্রোফোনের তার মানে মাইক্রোফোনটি টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে। এখন কিছু করার নেই, কোনো ফোন ঠিক না হলেও অন্তত খারাপ না হয়। পরিশেষে বলবো সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।